আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কিছুদিন আগেও আওয়ামী লীগ কিন্তু বিএনপির বড় শত্রু ছিল, কিন্তু এখন আর আওয়ামী লীগ বিএনপির বড় শত্রু নাই। এখন আওয়ামী লীগ মাঠে যেহেতু নাই তারা, সুতরাং তাদের শত্রুকে তারা কোথায় চ্যালেঞ্জে আছে? বিএনপির বড় চ্যালেঞ্জ কোথায়? এখন 5 আগস্টের পর বিএনপি তারা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে তারা সরকার গঠন বা ক্ষমতা এগুলোও তাদের মাথায় চিন্তাই ছিল না। তারা মুক্তির গ্রাণ নিয়ে তাতেই তারা খুশি ছিল। কিন্তু পরবর্তীতে যখন তারা বুঝতে পারলো যে ওই যে বৈষম্য বিরোধী যারা আছে তারা ফাঁকা আওয়াজ দিচ্ছে, তখনই তাদের বিএনপির সিংহাসনের স্বপ্নে মশগুল হয়ে যায় তারা। তখনই তারা মনে করছে যে না, এরা বড় শক্তি নয়, বৈষম্যেরা এরা ফাঁকা আওয়াজ দিতেছে, ফাঁকা করছি, সুতরাং আমরাই চান্স নিই। এখন আওয়ামী লীগ নাই, বিএনপি ফাঁকা মাঠে গোল দিতে পারে, মানে এই হিসাব প্রাইমারি স্কুলের পড়ুয়া ছাত্র সেটা আন্দাজ করতে পারবে, এবং এটার জন্য বিসিএস পাস করার দরকার নাই। কিন্তু বিসিএস পাস করাদেরও কিন্তু এখন আন্দাজ করা কঠিন হয়ে গেছে যে বিএনপি আসলেই ক্ষমতায় যেতে পারবে কিনা, তাদের চ্যালেঞ্জটা কি। এখন তাদের নেতা তারেক রহমান ব্রিটিশ সাম্রাজ্যে বৈশা রোজ বাণী দিয়ে যাইতেছেন উনি। এখন লন্ডন থেকে ঢাকা আসতে লাগে 9 ঘন্টা। এখন 9 মাস হয়ে গেল, তার ফেরার কোনো লক্ষণ নাই। তো বুঝলাম না, আগে মামলা টামলা ছিল, তিনি আসেন নাই, এখন তো মামলাও সব গরম, মানে বরফ গলা পানি হয়ে গেছে, তো তিনি আসেন না কেন? প্রশ্ন শুধু একটা না, আরো আছে। এখন তারেকের কথা বিএনপির লোকেরা শুনেও না, চাঁদাবাজি দখলবাজি অব্যাহত আছে। তো তার যদি কন্ট্রোল না থাকে, একটা দলের কন্ট্রোল না নিতে পারে, তার দেশের কন্ট্রোল করবেন কি করে? আর প্রশ্ন আরো আছে, দলের মধ্যে এই 9 মাসে কি সংস্কার করেছেন তিনি? পুরান পাপী যারা, এরাই তো এখনো নেতৃত্বে। প্রশ্ন শেষ নাই, আরো আছে। ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন তারা দেখছেন, তাদের বেস্ট ফ্রেন্ড জামাত তো তাদের সাথে নাই। জামাত কেন তাদেরকে ছেড়ে ইসলামী দলগুলোকে নিয়ে বিপ্লবের পথে হাঁটছে, ইসলামী বিপ্লব। এখন ডাক্তার শফিকুর রহমান ইরানের খামিনি হয়ে বসে থাকবেন, পদ নিবেন, এবং এই যে তাদের সাহায্য করতে আধুনিক এই যে ইসলামবাদী নাগরিকরাও প্রস্তুত আছেন, এগুলার মাঝে দেখি এগুলা কিন্তু চ্যালেঞ্জের মধ্যেই পড়ে বিএনপি। এবং বিএনপির চ্যালেঞ্জ আরো আছে, মানে পৃথিবীব্যাপী কিন্তু উগ্র ডানপন্থীদের উত্থান ঘটেছে, এবং আমাদের দেশও কিন্তু উত্থান ঘটতে যাচ্ছে। এবং এইটা বিএনপির সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি দেখেন আমেরিকার ট্রাম্প, এরা হচ্ছে উগ্র ডানপন্থী দল, তার মানুষ। তারপরে ফ্রান্সের প্যান, ব্রিটেনের নাইজেল ফারাজ, জার্মানিতে এএফডি, অস্ট্রেলিয়ার ফ্রিডম পার্টি, সুইডেন ডেমোক্র্যাটস, হাঙ্গেরির ভিক্টর অরবান, এরা সবাই কিন্তু সাফল্য দেখাচ্ছে, এবং এরা সবাই উগ্র ডানপন্থী দল, এরা উগ্র ডানপন্থী নেতা এরা। এখন প্রশ্ন উঠেছে যে তারা যদি সাফল্য দেখাতে পারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উগ্র ডানপন্থীরা, তাহলে সময় বদলে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে যারা উগ্র ডানপন্থী আছে তারা কেন চমক দেখাইতে পারবে না? এবং এইটার উপর ভরসা করেই কিন্তু জামাতে ইসলাম, ইসলামী দলগুলো তারা ঐক্য করার চেষ্টা করছে, তারা বিপ্লব তৈরি করার চেষ্টা করছে, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, এবং অনেকে মনে করেন তারা চমক দেখাতে পারে। এবং এইটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় হুমকি, আওয়ামী লীগ না। এখন এই যে হুমকি তৈরি হয়েছে বিএনপির জন্য, এটা মোকাবেলা তারা কতটুকু করতে পারছেন এবং করতে পারবেন, এটা নিয়েও তাদের সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসনে তাদের সাংগঠনিক অবকাঠামো একদম দুর্বল হয়ে গেছে। এই 9 মাসেও তারা খুব একটা কিছু আগাইতে পারেন নাই। তারা শুধু ওই তারেক রহমান লন্ডনে বৈশা বাণী দিতেছে আর এরা শুনতেছে, হাততালি দিতেছে, দ্যাটস ইট। এখন ভোটের মাঠে অনেকে চিন্তা করতেছেন না, বাংলাদেশের রাজনীতি তো ভোটের বাক্সে আওয়ামী লীগ আর বিএনপি, কিন্তু এইবার কিন্তু হিসাব বদলে যেতে পারে।
কারণ তরুণ একটি প্রজন্ম দাঁড়িয়েছে, যাদের চিন্তা ভাবনা হয়তো আপনি 80-90 দশকের মানুষের সাথে সমান নাও হতে পারে। সো এইটাতে ভরসা করে এখন জামাত বলেন, ইসলামী দলগুলো বলেন, এমনকি নাগরিক বলেন, তারা স্বপ্ন দেখতেছে। এবং এটি হচ্ছে বিএনপির বড় চ্যালেঞ্জ, আওয়ামী লীগ না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।